হ্যালো এভরিওয়ান, আমি দেবস্মিতা আর ওয়েলকাম ব্যাক টু দি দেবস্মিতা ব্লগস। আজ আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পিকনিকে। যাচ্ছি সবাই মিলে, আমরা টোটোতে বসেছি, মোস্টাল যাব পিকনিক। আগের ভিডিওতে যাকে দেখলে ওটা হচ্ছে আমার জেম্মা। আজকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। আমরা, জেম্মা, জেঠু, দাদা, কাকাই, মামনি, মশাই সবাই মিলে। এটা হচ্ছে অতুল কাকু। অতুল কাকুই আজকে আমাদের পিকনিকের সমস্ত রান্না করবে। টোটোতে সমস্ত পিকনিকের জিনিসপত্র তোলা হয়ে গেছে। এখন এই যে আমরা সবাই মিলে বেরোচ্ছি, এবার যাব পিকনিকের স্পটে। এই রাস্তাটা দিয়ে পেরোলেই না স্কুল লাইফের সমস্ত মেমোরিজ একদম ফ্ল্যাশব্যাকের মতো চলে আসে। এটা আমাদের স্কুলের চার্চ, আর ঠিক পাশেই হচ্ছে আমাদের স্কুলের মেইন বিল্ডিংটা। আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। গিয়ে দেখি সব জায়গা বুকড। সবাই ততক্ষণে পিকনিক করা শুরুও করে দিয়েছে। এই যে খুঁজতে খুঁজতে আমরা এখন এই জায়গাটা পেয়েছি। যেখানে পিকনিক হবে ওই জায়গাটাই এখন পরিষ্কার করা হচ্ছে। আর এই দেখো, দেখতে দেখতে দেখি ট্রেন পেরোচ্ছে। সামনে যেই নদী আছে সেখান থেকেই দেখো ববি দিদি আর মাসি দুজনা মিলে এখন জল আনছে। জেম্মার কাকায় অনেকক্ষণ ধরে জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয়নি। শেষে ববি দিদি এসে করলো। এই যে পাশাপাশি এখন ডিজে বাজছে, আর ববি দিদিকে দেখো, ববি দিদির নাচ দেখো শুধু। আর এই যে দাদাকে দেখো, ওই উঁচুতে উঠেছে কেন জানো? এসআরকের পোজ দেবে বলে। আর এই যে নাম্বার 1 ভিতুর ডিম, এখন ওখান থেকে নামতে ভয় পাচ্ছে, বাই চান্স যদি পা স্লিপ করে পড়ে যায় তাই। আমরা তো বাড়ি থেকে বেশ লেট করে বেরিয়েছিলাম, আর এই দেখো ভাই, মশাই আর মামনি আরও লেট। ওরা এতক্ষণে আসছে। তোমাদের সাথে পিকনিকের না একটা ইনসিডেন্ট শেয়ার করি। জানো, ঘুগনির জন্য যে মটরগুলো কুকারের মধ্যে সিদ্ধ করতে দেওয়া হয়েছিল, হঠাৎ দেখি কুকার বার্স্ট করে গেছে, আর এই যে মটরগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই যা, কারোর কিচ্ছু হয়নি। কুকারের কাছাকাছি অনেকেই দাঁড়িয়েছিল, কিন্তু কারোর সেভাবে কিছুই হয়নি। আর এই দেখো ভাই এসে এসেই পিকনিক করা শুরু করে দিয়েছে। বাড়ি থেকে মামনি পরোটা করে এনেছিল, এখন সেগুলোকেই খাচ্ছে ও। ববি দিদি আর মাসি দুজনা মিলে এখন বাঁধাকপি কাটছে। আর যেই বেগুনগুলো এনেছিলাম বেগনির জন্য, সেগুলো তো কাটা হয়েই গেছে দেখতে পাচ্ছি। এই যে আবার একটা ট্রেন পেরোচ্ছে। সেদিন পিকনিক করতে করতে যে কতগুলো এরকম ট্রেন পেরোতে দেখেছি। আমার না ছোট থেকেই ট্রেন দেখতে ভীষণ ভালো লাগে। টিউশন ছুটি হওয়ার পরে আগে যখন পাপা আমাকে নিতে যেত, প্রায় দিনই বলতাম আমাকে স্টেশনে নিয়ে চলো ট্রেন দেখাতে।
এই যে জেম্মা এদিকে কফি করছে সবার জন্য। ওহো, তোমাদের সাথে তো আরেকজনের আলাপ করাতেই ভুলে গেছি। এটা হচ্ছে মৌসুমি মাসি, আমার মায়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। মাদের বন্ধুত্ব এখনও যে এইরকম আছে দেখে সত্যিই ভালো লাগে। মৌসুমি মাসির মেয়ে ডাব দিদি আমার খুব ভালো বন্ধু। তোমাদের সাথে পরে কোনো দিন আলাপ করাবো আবার। কি অবস্থা তোমাদেরকে তো দেখালামই। এই যে দুই দাদা মিলে এখন গেছিল ঘুগনি কিনতে, কারণ ঘুগনির যা কন্ডিশন তোমরা তো দেখলেই। টিফিনের জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এই যে এবার সবাই মিলে খেতে বসবো। আর ছোট থেকেই দাদা আমাকে এত জ্বালায় না, এই দেখো এই প্লেটটা আমি এখন আমার জন্য ধুয়ে আনলাম আর ও এটাই নেবে। দাদা আমাকে ভালোবাসে ভীষণ। আমি একবার ফোন করলে ও যেখানেই থাকুক সেখান থেকে চলে আসবে। দাঁড়াও, আমি আর আইটেমগুলো বলছি না তোমাদের, জেম্মাই বলবে। মুড়ি, বেগুনি, ঘুগনি, মিষ্টি, জয়নগরের মোয়া খাও। ওখানে একটা কাকু রাবড়ি আর দই বিক্রি করতে এসেছিল, আর মশাই এখন ডেকে ডেকে সবাইকে রাবড়ি আর দই খাওয়াচ্ছে। পিকনিক স্পটের ভিউটা কি সুন্দর লাগছে তাই না? আমার তো ভীষণ পছন্দ হয়েছিল পিকনিক করার জায়গাটা। এই যে খেতে বসে গেছি এখন। আর আমাদের পিকনিকের মেনুতে ছিল ভাত, বাঁধাকপি, বেগনি, মাটন, মিষ্টি, পাঁপড়, চাটনি। ভাত খা। ভাইয়ের ওই আগের ক্লিপটা আমি যে সারাদিনে কতবার দেখেছি কি বলবো। আমার দেখেই ভীষণ হাসি পাচ্ছে ওকে।
এই যে এটা হচ্ছে আমার জেঠু। জেঠুকে দেখতে যতটাই রাগী লাগে, জেঠু কিন্তু একদম ওরকম নয়। এই যে মাকে দেখেছো, ঠিক কিন্তু মা মায়ের বেস্ট ফ্রেন্ডের পাশে দেখে দেখে বসে গেছে। আমার মশাই খুব জলি, জানো তো। মশাই যতবার নাচ করতে আসছে, ভাই কিছুতেই নাচ করতে দিচ্ছে না। বেশ ভালো কেটেছে দিনটা। পিকনিকটা সবাই মিলে খুব মজা করে করেছি। এই যে এখন সব জিনিসপত্রগুলো গোটানো হচ্ছে বাড়ি যাব বলে। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন স্টে টিউন, টাটা।